রাত তখন ৩টা। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় আমার। জানালার বাইরে থেকে কেউ যেন আস্তে আস্তে বলছে, দরজা খুলো। আমি তখন কলেজে পড়ি। গ্রামের বাড়িতে একা ছিলাম। বাবা মা ঢাকায় ছিলেন, আর আমি গ্রামের পুরনো বাড়িতে এসে পড়াশোনা করছিলাম। বাড়িটা অনেক পুরনো, দাদুর সময়কার। রাতে হঠাৎ ঘুম ভাঙে। কানে ভেসে আসে চাপা গলায় বলা কিছু শব্দ, দরজা খুলো, আমি এসেছি। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু বারান্দার দরজার নিচ দিয়ে কার যেন ছায়া দেখা যাচ্ছে। ঘড়িতে দেখি ঠিক ৩টা বাজে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। আমি ভয় পেয়ে দরজা খোলার সাহস পেলাম না। হঠাৎ সে গলা তুলে চিৎকার করে বলল, দরজা খোল, আমি তোর জন্যই এসেছি। হঠাৎ করে বাতিটা নিভে গেল। ঘরটা অন্ধকার। আমি চিৎকার করে দৌড় দিলাম ঘরের ভেতরে। জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে দেখি দরজার ঠিক সামনে একজোড়া ভিজে পায়ের ছাপ, আর দরজায় আছড়ের দাগ। আজও প্রতিদিন রাত ৩টার সময় দরজার নিচে ছায়া দেখা যায়। আমি সেই বাড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে ফোনে এখনো শুনি, দরজা খোলো, আমি আবার এসেছি, তুই